আসসালামু আলাইকুম। নুডলস তো আমরা অনেকভাবেই খেয়েছি। এভাবে কখনো রান্না করেছেন? এভাবে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আজকে আমার এই রেসিপিটা দেখে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। তাহলে চলুন কি, কি লাগছে দেখে নেই। প্রথম আমি এখানে ৩ প্যাকেট নুডলস নিয়েছি। তারপর নিয়েছি এখানে আমি আলু। ৪ টা আলু আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। আলুগুলো আপনারা কম বেশি করে নেবেন। তারপরে এখানে গরম পানি নিয়েছি। পানিটা আমি আগে থেকেই কিন্তু হিট দিয়ে দিয়েছি, কারণ একটু পানি বলক দিয়ে তারপর নুডলসগুলো দিবেন, দেখবেন সিদ্ধ হতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর আজকে আমি এই নুডলসটা বেশি সিদ্ধ করব না, হালকা অল্প করে আর কি সিদ্ধ করব। কারণ আজকে আমি ভিন্ন রকমভাবেই নুডলস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সব সময় তো চিকেন এবং ডিম এগুলা দিয়েই নুডলস খান। আজকে নুডলসটা অন্যরকমভাবে রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। আর পরিবারে যদি লোক সংখ্যা বেশি হয়, অল্প নুডলস থাকে, তাহলে কিন্তু আমার মতো এরকম টেকনিক খাটিয়ে নেবেন। আলুটা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন ওরা খুব পছন্দ করে নুডলসগুলা খেয়ে নেবে পরিবারের লোকজন। আর বাচ্চারা অনেক পছন্দ করে আলু। এজন্যই আজকে ভাবলাম আপনাদের সাথে এইভাবে একটু শেয়ার করি। আমি এখানে ২৫০ গ্রামের মতো আলুটা কিন্তু আগে থেকেই ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি তেলের পর আলুটা ভালো করে একটু ফ্রাই করে নিব। ১ চিমটি লবণ নিয়েছি। এখানে লবণটা প্রথম একটু কমই দিব। তারপরে লবণ নুডলসের উপরে দিব। খেয়ে দেখে তারপর দিতে হবে নুডলসের লবণটা। তারপরে আমি আলুগুলো এরকমভাবে ফ্রাই করে নিয়েছি। ওই তেলের পরেই আমি কিছুটা পেঁয়াজ কেটে নিলাম। তারপরে কিছু কাঁচামরিচ নিয়েছি। কারণ আমি যে নুডলসটা নিয়েছি রাউমিন, এই নুডলসটা কিন্তু প্রচুর ঝাল হয়। এজন্যই ভাবছি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তারপরে আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। আজকের নুডলসে আমি অন্য কোনো কিছু এখানে ব্যবহার করে নাই। জাস্ট ১ চা চামচ দিব সয়া সসটা। আমি একটু পরে দিচ্ছি সয়া সসটা। একটু লাড়া দিয়ে নিলাম। এখন আমি ১ চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এই নুডলসটা একবার হলো বাসায় এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনার পরিবারের লোকজন অনেক পছন্দ করে খাবে। আর আসছে রমজান মাস, রমজান মাসে কিন্তু একেক দিন একেকটা ইফতারিতে দিলে খুবই ভালো লাগে। একদম ইফতারিতে কিন্তু এই নুডলসটা আপনি তৈরি করে দিতে পারেন। এটা একদম সবজি একটা নুডলস, খেতে খুবই ভালো লাগবে। তারপরে যে ৩ প্যাকেট নুডলস নিয়েছিলাম, ওই প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপর টমেটোর পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা সিদ্ধ করা ডিম এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি একটা সিদ্ধ ডিম ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি দিতে না চান এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি নুডলসগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও লোভনীয়, একদম দারুণ মজা হয়েছে। আসলেই এটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে। তারপরে আমি এখানে ১ টেবিল চামচ টমেটো সস নিয়েছি। টমেটো সসটা দিলে আর কি ভালো লাগে, একটু রুচি, রুচি লাগে। যেহেতু আমি এখানে অনেকটা টমেটো দিয়েছি, এজন্য আমি টমেটো সসটা কমিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার নুডলস। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর লাগছে, খেতে আরও ভালো লাগছে। এজন্যই বললাম ২ বার আপনাদের সাথে। সবশেষে আল্লাহ হাফেজ।